বাজারে কিন্তু প্রচুর কলমি শাক ওঠে, আর শাকগুলো এত সুন্দর দেখলেই কিনতে ইচ্ছে করে। তো কিনে এনে সুন্দর মতো বেছে ধুয়ে একদম ছোট করে টুকরো করে নিলাম। আর শাক কিন্তু ছোট করে টুকরো করে রান্না করলেই ভালো লাগে খেতে। চলে যাব রান্নাতে। তেল গরম করে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ, এগুলোকে সুন্দর মতো ভেজে তুলে রাখবো। আর তারপর সেই তেলেই দিয়ে দিব বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। শাকের মধ্যে কিন্তু রসুন পেঁয়াজ একটু বেশি করে দিলেই ভালো লাগে। নেড়ে চেড়ে সুন্দর মতো বেরেস্তার মতো ফ্রাই করে নিব। আর এরপর সেখানে দিয়ে দিব একটু হলুদ, যেন শাকের রঙটা সুন্দর সবুজ সবুজ থাকে, এই জন্য অল্প করে একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব কেটে রাখা শাক। শাক দিয়ে একটু লবণ দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব হাই হিটে 2-3 মিনিটের মতো। ঢাকনা খুললেই দেখা যাবে শাকগুলো কিন্তু একদম কমে এসেছে। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো মতো। দেখেন কত সুন্দর লাগছে শাকটা দেখতে। কলমি শাক কিন্তু খুবই মজার একটি শাক। তো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিব বেশি করে কাঁচামরিচের ফালি। আর শাক বা যে কোনো ভাজিতে কিন্তু কাঁচামরিচের ঘ্রাণটা খুবই ভালো লাগে। এরপর মিশিয়ে নিয়ে দিয়ে দিব ভাজা চিংড়ি মাছগুলো। এগুলো দিয়ে শাকের সঙ্গে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কলমি শাক। আর এই শাকটা কিন্তু খুবই মজাদার। আর এর মধ্যে কিন্তু ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, লৌহ এবং অন্যান্য পুষ্টি উপাদানও রয়েছে। এটি রোগ প্রতিরোধে সাহায্য করে, দৃষ্টিশক্তি বাড়ায় এবং রক্ত স্বল্পতা দূর করে। তাই চেষ্টা করবেন প্রত্যেক দিনের খাবার তালিকায় এই শাকটা রাখতে। তো কেমন লাগলো আমার রেসিপিটি? আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।